আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া শাফি'িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। প্রতি সপ্তাহের ন্যায় কারণ বাজার সাপ্তাহিক সপ্তাহের মাহফিল আমার আপনার আপন শায়েখ ও মুর্শিদের ইজাজত সাপেক্ষে এখানে অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা এখানে সকলে একত্রিত হতে পেরেছি। এজন্য বেজার না খুশি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের এই করণবাজার শব্দধারী মাহফিলে আমাদের মাঝে আমাদের তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের আমার আপনার আপন শাইখের একনিষ্ঠ কাছের আস্থাবাদক দুজন ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ওনারা আমাদেরকে স্নেহ করেন, খুব আদর করেন, মহব্বত করেন, ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এর মাঝে একজন বলেন, আমাদের দরবারে যখন আপনারা যান, মানিকগঞ্জ দরবার শরীফ অনেকেই গেছেন, অনেকেই যাবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের মানিকগঞ্জ দরবার শরীফ বলেন, শ্রীদ্বার মাহফিল বলেন, আমাদের শ্রীপুর মাহফিল বলেন, কিংবা অন্যান্য যে মাহফিলগুলো আমাদের বার্ষিক যে সম্মেলনগুলো হয়, এখানে দেখবেন যে গভীর রাত্রে একটা জিকির হয়। হয় কি হয়? ওই জিকিরটা যিনি পরিচালনা করেন আমাদের হযরত মাওলানা ইয়াকুব আলী দেওয়ান সাহেব দামাত বারকাতুল মাসজিদুল ভাইজান আজকে আমাদের করণবাজার শব্দধারী মাহফিলে এসেছেন। আমরা করণবাজার সিদ্দিকিয়া মুজাহিদ দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা ভাইজানকে জানাই। সম্মানিত হাজিরিন, সেই সাথে আমাদের এই করণবাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটিতে আজকে আরেকজন ভাই, যিনি আমাকে একান্ত ব্যক্তিগতভাবে আমাকে স্নেহ করেন ও আদর করেন, ভালোবাসেন। আমিও ভাইকে যতটুকু সম্মান করার চেষ্টা করি, হয়তো যেভাবে করার সেভাবে করতে পারি না। আপনারা অনেকেই ওনাকে চিনেন। আমাদের যে শ্রীপুর, গাজীপুর, ওই অত্র এলাকা দিক দিয়ে ভাইজানকে আমার আপনার প্রান্তীয় শায়েখ ওনাকে সমন্বয়কারী হিসাবে ওনাকে ওখানে রেখেছেন। আমাদের অত্যন্ত প্রিয় মহব্বতের ভাই মোহাম্মদ রাজু ভাই। ভাইজান আমাদের করণবাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে যে শব্দদের এখানে প্রায় সময় ওনার সাথে আমি প্রায় সময় ওনাকে ইনভাইট করি। আমাদের সভাপতি সাহেব বলছে, আমাদের ইমাম, যে আমাদের সক্রিয় ইমাম আমাদের কামাল ভাই, উনিও প্রায় সময় ওনাকে বলছে আসার জন্য। আসলে আসি করে আর আসা হয় না। তবে আজকে আসলে কিভাবে যেন আল্লাহ তাআলা যেন ওনার মূর্তি মন দেহ আমাদের দিকে দয়া করে উনি তো আমাদের এখানে আসছেন। আমরা অত্যন্ত খুবই খুশি। আলহামদুলিল্লাহ। ভাইজানকে করণবাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে আমরা জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। সম্মানিত হাজিরিন, আজকে এরকম যোগ্য ব্যক্তি আমার রাইট সাইডে বাম সাইডে ওনারা বসে আছেন। এখানে আসলে আমাদের কোনো আলাপ আলোচনা আমাদের নাই। যেহেতু আমাদের এই মাহফিলটা আমরা শব্দধারী মাহফিলটা আপন শায়েখের ইজাজত সাপেক্ষে আমরা চালিয়ে পরিচালনা জায়গা থেকে সমস্ত কিছু চলে, আমরা শুধু মনে করেন উপলব্ধি হিসেবে আমরা পরিচালনা করি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে আমাদের ভাই মাওলানা সাহেব ইয়াকুব আলী দেওয়ান সাহেব
উনি আপনাদের সামনে কথাবার্তা আলোচনা রাখবেন। আমাদের রাজু ভাই উনি কিছু আলোচনা আপনাদের সামনে রাখবেন। ইনশাআল্লাহ তাআলা আমরা দিলের কান দিয়া আমলের নিয়তে কথাগুলো শোনার ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব। সম্মানিত হাজির, আমার মুর্শিদ সাহেব একটা কথা বলেন যে ছোট ছোট বলিয়া কাউকে করিও না, ছোট ছোট বর্ষি দিয়া গাছে বড় বড় মিট। দাদা হুজুর কাছে রাহমাতুল্লাহ আলাইহি, আমি আসলে ওনার সময়কালে দাওয়াত পাইছি, যাইতে পারি না। তার কারণ এটা হলো দুর্ভাগ্য বলি না, এটা সৌভাগ্য। তার কারণ কি, হয়তো দাদা হুজুর কথা রাখছিল যে বর্তমান আপনার কাছে দেখা এর জন্য হয়তো যাইতে পারি না। দাওয়াত পাইছি, আমাদের মিস্টার রুল আমিরাই আরো অনেকে দাওয়াত দিয়েছে, কিন্তু আসলে যাইতে পারি না। দাদা হুজুর কাছে কিছু কিছু অমীয় কিছু বাঙালি আমরা প্রায় সময় অনেকদের থেকে আব্বা পবিত্র জবান থেকে আমরা শুনি, সেটা হলো এই বনের যে বাঘ নাই পাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। এই বনেতে বাঘ নাই পাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। ও বন্ধুরা, যদিও আজকের এই মাহফিলের আয়োজন ছোট দেখা যায়, কিন্তু এর বরকতটা অনেক বড় কন্যা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গো, ও বন্ধুরা, এখানে আমরা যারা একত্রিত হয়েছি, এখানে কোনো গান বাজনা হয় এখানে গান বাজনা করার জন্য বসি নাই, এখানে তাস খেলার জন্য এখানে বসি নাই, এখানে দুনিয়ার কোন গল্প করার জন্য এখানে বসি নাই। এখানে আমরা সকলে একত্রিত হয়েছি একমাত্র আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করার জন্য। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ওলামায়ে কেরামদের পবিত্র জবান থেকে শুনি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা ঘোষণা করার জন্য যদি কোনো গোয়াল ঘর, যদি কোনো মানুষ যদি একত্রিত হয়ে যদি বসে তার পবিত্রতা ঘোষণা করার জন্য, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গাটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল আর মঞ্জুর করে দেবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, তার চাইতে উত্তম জায়গা যেখানে কোনো গোয়াল ঘর নয়, দুনিয়াবি কোন হাবিজাবির ঘর নয়, এমন একটি পাঞ্জেখানা স্বপ্নজারির ঘর, হালকে জিকিরের ঘর। এখানে আমরা সকলে সমবেত হয়েছি একটু মাওলানা নামের জিকির করার জন্য। কথা ঠিক কিনা? ও বন্ধুরা, এই জিকিরটা কোথা হতে শিখলাম, কোথা হতে জানলাম, কিভাবে করব, কোন সিস্টেমে করব, কোন প্রক্রিয়াতে করব, সেই সিস্টেম, সেই প্রক্রিয়া, সেই কিছু ধারণা আপনাদেরকে আজকে আমাদের দুইজন অতিথি এসেছেন, ইনশাআল্লাহ তাআলা তার বেসিক ধারণা আপনাদেরকে দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আমার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা অনেকেই যতই পাঁচ ওয়াক্ত পাঞ্জেখানা নামাজ পড়ি, নামাজ আদায় করার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার পড়ি কি পড়ি না? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়ি কি পড়ি না? আমরা হামেশা দেখবে আমাদের দেশে কিছু লোক আছে রাস্তাতে হাঁটতে তাসবিহ করতেছে, আছে না নাই? আছে বন্ধুরা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জাতীয় সবক, এই তাসবিহ আমরা সকলে পাঠ করি, কিন্তু দেখা যায় আমাদের কলমটা পরিশুদ্ধ হচ্ছে না। ঠিক কিনা? এজন্য বন্ধু আমার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা কোন নিয়মে, কোন সিস্টেমে করলে আপনার কলমটা পরিশুদ্ধ হবে, তার জন্য একজন উস্তাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? বন্ধু আমার, ঠিক এরকম একজন মানিকগঞ্জের আল্লাহর কুতুব, আল্লাহু আকবার, মানিকগঞ্জের আল্লাহর কুতুব, ওনার কাছে গেলে উনি প্র্যাকটিক্যালে সেই তালিম জিকির
জিকিরের তালিম তালকিন আমাকে আপনাকে দিয়ে দেন। ও বন্ধুরা, এই জিকিরের তালিম তালকিন করে এই জিকির তাসবিহ পাঠ করে আজকে লক্ষ কোটি পথগুলা মানুষ সঠিক পথের সন্ধান পেয়েছে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমাদের পাশে আছে ফার্মগেট ফুটওভার ব্রিজ। এই ফুটওভার ব্রিজের সাথে যখন আপনি যাবেন, কিছু কিছু লোক আছে দেখবেন তার হাত নাই, কারো পাও নাই, হাত কাটা পাও কাটা লোক উপর হইয়া শুধু মাওলানা নামের জিকির করতেছে, আল্লাহ 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 করতেছে না। বন্ধুরা জিকির করতেছে, আর দেখবেন ওই ফুটওভার ব্রিজের যারা পথচারী যারা আসা যাওয়া করতেছে, ওই ব্যক্তিটার একটা থাল থাকে, থালের মধ্যে 2 টাকা 5 টাকা 10 টাকা যার যার সামর্থ্য অনুযায়ী ওখানে তাকে দান করে। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, উনি 24 ঘন্টা যে পরিমাণে জিকির করেন, ওই পরিমাণের জিকির আমি আপনি করি না। অথচ উনি এত বড় জিকির করে, এত জিকির করে, কই উনার কলব তো পরিশুদ্ধ হইল না, কই উনি তো আল্লাহর ওলিও হইল না। জিকির করে ভালো কথা, বুঝতে হবে তার উদ্দেশ্য কি। কথা ঠিক কিনা? ওনার উদ্দেশ্য হলো আমি আল্লাহ নামের জিকির করতেছি, জিকির করলে মানুষ আমাকে 2 টাকা 5 টাকা 10 টাকা আমাকে দিয়ে দেবে, ওই টাকা দিয়ে আমি আমার নিজের চাহিদা মিটাবো, আমার পরিবারের চাহিদা মিটাবো। বন্ধুরা আমার, আর মানিকগঞ্জের আল্লাহর কুতুবের কাছে যারা দৌড় দিছে, তারা নিজেদের চাহিদা মিটানোর জন্য দৌড় দেয় নাই, পরিবারের চাহিদা মিটানোর জন্য দৌড় দেয় নাই, দুনিয়াবি কোনো বড় লোক হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য দৌড় দেয় নাই। মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে গেছে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের সান্নিধ্য হাসিল করার লক্ষ্যে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটা বাক্য আপনাকে আমার আপনার শাইখ আল্লাহর কুতুব দিয়ে দেয়। বলে বাবারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনুল কারীমের মধ্যে বলছে, বিল গুলবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায় আমার নামের তাসবিহ পাঠ করো। এই তাসবিহ পাঠ করবেন কোন নিয়মে, কোন কায়দায়, কোন সিস্টেমে পাঠ করবেন, এটার জন্যই তিনি হলেন একজন উস্তাদ। কন্যা সুবহানাল্লাহ। আপনি ষোলো শিখছেন, মসজিদে গেছেন, আলিফ বাতা শিখছেন, স্কুলে গেছেন, আপনি পড়ালেখা শিখছেন, টাইপিং শিখছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, অমুক হয়েছেন, তমুক হয়েছেন, সমস্ত কিছুর একজন উস্তাদ আছে। কিন্তু আপনি যে আল্লাহ আল্লাহ রাসূলকে পাইবেন, তার সান্নিধ্য হাসিল করবেন, তার জন্য একজন উস্তাদ করার দরকার আছে না নাই? এই জন্যই তো মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে আমাকে আপনাকে যাইতে হবে। যাইয়া দেখেন উনি কি শিখায়। আমার আপনার শাইখ বলতে বাবারে পীর কোনো মকসুদ না, মকসুদ হইল আল্লাহ এবং আল্লাহ রাসূল। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার আপনার শাইখ আরো বলেন, তোমার সবচাইতে বড় পীর হইল তোমার মা, তোমার সবচাইতে বড় পীর হইল বাবা। তোমার মা বাবা যদি তোমার প্রতি যদি রাজি খুশি যদি না থাকে, সন্তুষ্ট যদি না থাকে, তুমি যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর ঠ্যাঙ্গে যদি ঝুলা থাকো, তারপর তোমার কোনো কাজ হবে না। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা, মানিকগঞ্জের আল্লাহর কুতুব বলে, আগে মা বাবার খেদমত করো, তারপরে পীরের খেদমত করো। মা বাবাকে চাইরা, মা বাবার অবাধ্য হইয়া তুমি পীরের পিছে চললে তোমার কোনো কাজ হবে না। বন্ধু আমার, শুধু তাই নয়, আল্লাহর কুতুব আরো বলেন, বছরের যখন শীতনের কিছু ফল আসে, আম আসে, কাঁঠাল আসে, তরমুজ আসে, বেদানা আসে, আঙ্গুর ফল, অমুক অমুক কিছু আসে, বলে বাবারে, বাজারের থেকে তুমি একটা কমলা নিয়া ওই বাড়িতে যাইয়া কমলাটা শুইলা, কমলার পোয়াগুলা তোমার মারে তুমি নিজে হাতে খাওয়াইয়া দাও, তোমার বাবাকে তুমি খাওয়াইয়া দাও। মানিকগঞ্জের আল্লাহর কুতুব অবাধ্য সন্তানকে বাধ্য করে, সুবহানাল্লাহ, পিতামাতার খেদমতে নিয়োজিত করে। এই জন্য কোথায় যাবেন? একজন হক্কানি কামেলে মুকাম্মেল একজন শাইখের কাছে যাবেন, যে পীরের কাছে গেলে মা বাবাকে খাওয়া যায়। মা বাবা যদি রাজি খুশি থাকে, আমার আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হইয়া যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মানিকগঞ্জের আল্লাহর কুতুবের কাছে যারা যারা গেছে, রাতের কাপড়ে দেখেন, আশেপাশে দেখেন, মনে করে দেখেন না, আমার এই দেখেন, এটা আমাকে দেখতেছেন, আমাকে দেখেন, আমি মানুষের কথা বুঝতে পারি না, কারণ আমি জানি আমার কথা নাকি, আমি কোন জায়গায় কি করছি না করছি, আমার থেকে বড় দলের কারো আছে আমার ব্যাপারে। আমি মানিকগঞ্জে যাওয়ার আগে প্যান্ট পরতাম, শার্ট পরতাম, কি বলতাম,
প্যান্ট শার্ট পরতাম, লম্বা বিস্কুট ছিলেন দিশিবা তেমনি দিবা দাদা জানে, হ্যাঁ লম্বা বিস্কুট ডেরি করে 3-4 প্যাকেট লাগবে। আমি তো কতটুকু ভালো ছিলাম এটা আমি জানি, আমার থেকে ভালো আর কেউ জানে না। মানিকগঞ্জের আল্লাহর কুতুবের কাছে যাওয়ার আগে এরকম অশৃঙ্খল ভাবে জীবন পরিচালিত করছে। কিভাবে জানি আমার বাম পাশে যিনি বসা আছেন আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব, আমার কামাল ভাই, ওনার সাথে আমার দেখা হলো নুরুজ্জামান মামার দোকান কোথায়, আমাদের নুরুজ্জামান মামার দোকান চিনেন না, কিসের মাঝে এই দোকান আমার ভাগনার সাথে আমার তোলা করা জসিমের ভাই, ওনার দোকান ছিল ভিতরে, মাঝে মাঝে দোকান থেকে যায় মনে হয় নুরুজ্জামান মামার দোকানে বসতো, গেলে জসিমে চাই না কয় কি হয়তো চা খাওয়াই। আমি তো ওখানে বসে বসে থাকতাম, চাটা খাওয়াইতো, মাঝে মাঝে 2-4টা কথাবার্তা বলতো, 2-4টা কথাবার্তা বলতো, কথাগুলো আমার কাছে মজাই লাগে, মজা লাগে, এত সুন্দর সুন্দর কথা উনি বলে, আল্লাহু আকবার। ওনার প্রতি আমার একটু মানে আমি দুর্বল হয়ে গেল, কি হইলাম একটু দুর্বল হয়ে গেল। দুর্বল হইতে 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 পরে একটা সময় ওনার উসিলায় আল্লাহ তাআলা আমাকে সেই মানিকগঞ্জ দরবার শরীফ, আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার জন্মদাতা পিতা বানায় খুব, কর্মদাতা পিতা বানায় কি খুব। জন্মদাতা পিতা জন্ম দিছে, একটু কর্ম দিতে পারে, আর এক কর্মদাতা সে কর্ম দিতে পারে। মা বাবা আমার সবচেয়ে বড় পীর, ওনাদের উপরে দুনিয়ার আসছি, দুনিয়ার আলো বাতাস দেখছি, সমস্ত কিছু চিনলাম, জানলাম, বুঝলাম, কিন্তু এরকম একজন সঠিক পথের সন্তান আমাকে দিয়েছেন আমার ভাইজান, আমাকে দাওয়াত দিলেন, আমি গেলাম ওখানে। যখন গেছি যায় খালি মাথায় খালি মানুষ জীবনে মনে হয় এক সপ্তাহের ভিতরে আখেরি মোনাজাতের আগের দিন তখন আমাদের মাটি হচ্ছিল এই দরবারে যে একটা মাদ্রাসার মাটি, তখন দেখেন সবক মাটি, তখন কোনটা মাটি ওখানে, তখন মুর্শিদ কাবলা নিচে নেই না সবক বলে, দাদু তো আগে থেকে সবক হয়ে যেতেন মাঠে নেই, তখনই বলবেন সবক তো যাই হোক, তখন তার পীর চিনি না, দরবারটা বড় চিনি না, কোন তরিকাও জানি না। আগের দিন গেছি নুরুজ্জামান মামার সাথে, তাকে তো চলে গেছি নুরুজ্জামান মামার সাথে আমি আগের দিন একসাথে গেছি। যাই যাক ওখানে গেছি, বলতে সিগারেটের যে নেশাটা আসছে, ভাত খাওয়ার পরে দুইটা কয়টা খাওয়া লাগে, দুইটা না খেলে মনে করেন কাজ হয়। আরো তো আবি যাবি আছে এগুলো নাই কইলাম, খাপে খাপে মিশে যায়, কথা বলছেন না। কারণ বাজার যারা কোরআন আছে তারা আমার ভালো করে চিনেন, আমি কত নাম্বারের ভদ্রলোক ছিলাম, ঠিক আছে। এই যে এত বেলা ছিলাম, সিগারেটের নেশা চাপছে, তখন সিগারেট টিকেট পাই না, ওই কোন বিশ্বে পটল মিলে যাই, তখন 5,000 আমি আর ওই জাহাঙ্গীর কসমেটিকের দোকানে জাহাঙ্গীর ইস্তালা ছিল, এখন নাই, ওই জাহাঙ্গীর আমি জাহাঙ্গীর দোকানে সিগারেট টিকেট খাইলাম, খাইয়া খাইয়া পর্দা মতো সকালবেলা কিন্তু তারা সিগারেট খাওয়া না, কোনো কিছু করণ বলে কি আল্লাহ কারবার খাওন থাকে ধরে নামাজ পড়ে কোন রকম মনে করেন দুইজন মনে করেন পাগার মানে পলায় কারো কিছু কই মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে গায়ে পড়লাম, তো ওনার তো পর্দা গান গিয়েছি, একটা লোক গেলে কিন্তু একটা লোকের একটা দায়িত্ব থাকে না, তো ওনার প্রস্তুত নিয়েছে, পর্দা একটা সময় পর্যন্ত ওনার মনে হচ্ছে চলে গেছে, এসে পর্দা পেলাম মানে একটু অজুহাত দেখাইছে। আমরা আবার জানি না অজুহাতের মাস্টার কিসে মাস্টার, অজুহাত মাস্টার, কথা বলবেন না, এত অজুহাত দেখায়। তো ওনার অজুহাত দেখায় দেখাতে ওনার রামসাম একটা ঘুষ দিচ্ছে, দিয়ে কে লাগতে তো কাম কাম তো সাল্লাহ কোন রকম দাঁড়া পাশে। এরপরে মনে করেন ঘটনাচক্র ওনার সামনে আর পরিবার, ওনার সামনে আর তেমন একটা পরিবার। একদিন তো মনে করেন কামটা হারতে মনে করেন খাইয়া খাই তো আবার লোড, হ্যাঁ ওনার দোকানের সামনে তো যাইতেছি, যাওয়ার পরে উনি আবার আমার ডাক দিচ্ছে, দোকানের মধ্যে খুলে দিয়েছিল, আমি খুলে দিয়েছিল, আর 2-3 জন ছিল তিন নেতাদের, আমার উনি ডাক দিচ্ছে, ডাক দিতে আপনি টিকিটটা ঠিক মতো করেন না, কথা বলছেন না, আমরা তো মনে করেন এগুলো করি, একটা লোক যদি মনে করেন খাইয়া দিতে অবলম্বন মুখের টিকিটটা গ্যারান্টি বের হয় না, আপনারা
একটা অ্যাভয়েড করলেন, উনি আমাকে বেশি কিছু বলেন, জিকিরটা কেমন করলেন ধ্যান তোমার তাহাই এই অবস্থা কি জিকির ধ্যান উনি ডাক ওনাকে সম্মান করে শ্রদ্ধা করে ওই সম্মানের উনি ওনার দোকানে যে কাপড় দোকান দুপুরে তারপরে যে সাদা চাদর বিছাই রাখে দাদি করে বিছাই ওখানে বসে আবার জিকিরটা করে দেখা জিকিরটা কি করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন রকম যোগ যোগ বলতে শুনে দেখেছি কোন কাম সিকন গামটাম বাইরে গেলে আইলাম কিছুদিন এই আওয়ামী আর দাওয়াতির মাধ্যমে সিকন দরবারে আর যায় না, মাঝে মাঝে ওনার সাথে দেখা হয়, কথাবার্তা হয়। এরপরে বেতনার কাজ সেজনা করেছে, আপনি করিয়া কাজ করেন না। এরপরে কিছু ঘটনা ঘটছে, ভাইজানের কাছে বলছি, ভাইজান ওনার দিক থেকে আমাকে সমাধান করার চেষ্টা করছে। এরপরে আবার গেলাম উনি মানিকগঞ্জে, আমার দুইটা বন্ধু আর আমাকে কামাল দেন শুক্রবার দিন মানিকগঞ্জে গেছি, মসজিদ কাবার সাথে জুম্মার নামাজ আদায় করছি। এখন যেখানে মাসিক মাস হয় এই জায়গাটা তেমন কাজ হয় না, খালি 20 লাখ টাকা হয়েছিল, বাকিগুলো টাকা আব্বা হলো মসজিদ থেকে কথাবার্তা বললে যখন বেজের বাংলা ঘর থেকে যাবে ঠিক তখনই উনি দাঁড়ায় আব্বা ওনার থেকে বলতেছে কারণ ওদের কামাল না ঠিকই বড় কথা, এই কথাটা ঠিক কত মানলো বলবো। আমি ভাইজানকে আমার সাথে সাথে বললাম, ভাইজান কথাটা কি আপনার মনে আছে কামাল না, এই কথাটা সেম পারসন আজকাল থেকে 20-22 বছর আগে একই কথা একই শব্দ, একটু 19 না একটু 20 না 100 সেম পারসন কথাটা বর্তমান বছর আগে যে কথাটা আমি আজ থেকে 20 থেকে 22 বছর আগে আমার নিজ কানে শুনছি, কথাটা আমাকে আজও কানে ভাসে। ভাইজান বলতেছে জি আপা পর্দা বলছে আব্বা কিছু নতুন লোক নিয়ে আসছিলাম হ্যাঁ ওখানে উনি উপস্থিত দাঁড়ায় উনি হাত দিলেন, আমি কিভাবে আমার হাতটা তোমার হাতের সাথে হাত লাগবে আমি নিজে বলতে পারি আমি যে উনি হাত দিলে তোমার হাতে হাত দিয়ে পায়ের রং করতে পারি উনি এভাবে হাত পাতলেন তখন একটা চুম্বক এখানে তুলে তখন একটা লোহার যখন লাভ এসে পড়ে ঠিক তদ্রূপ এরকম উনি তখন হাতটা দিচ্ছে আমার হাতটা উঠে ওনার হাতে সুবহানাল্লাহ। ওই হাত দিয়ে আমার হাতের উপর অন্য মানুষের হাত করলো, ওখানে পায়ের মুড়ি করালো, আব্বা পায়ের মুড়ি ধুইলাম হইয়া এখন তো এখানে আদিল ভাইয়ের দোকানটা, এখানে আদিল ভাইয়ের দোকানটা ওখানে ছালা বিছাইয়া কিতাব বিক্রি করে অনেক আগের কথা তখন দোকান পাচ্ছি ছালা বিছাইয়া কিতাব বিক্রি করে, ওখান থেকে একটা কিতাব নিয়েছিলাম মারা 50 টাকা, ওই কিতাবটা রয়েছে ভাইজানকে আবার টাকা দিয়ে ভাইজান আবার আমার বললো যে কিতাবটা তো রয়েছে, কিতাবটার মাঝে পড়তে গেলে অনেক কিছু পেস লাগবে, তখন আমার বললো পেস 2 লাখ জিকির করবেন বেশি পেস সব ছুটে যাবে বন্যা সুবহানাল্লাহ। এই যে মনে করেন এই যে হাতের পুরো হাত থেকে তো বাংলা করে গেছি অনেক কথা সংক্ষিপ্ত করতেছে বোঝানোর জন্য, এখানে যাইয়া এই যে আসলাম আসার পরে এই পর্যন্ত এখন আসা দেওয়ার মাঝে কিল্লিকাতে যাই বুঝতে পারে আউন্তি আর দাউন্তি কুছ নেই পাউন্তি আইলাম আর গেলাম খিচুড়ি খাইলাম রেজাল্টের জন্য শূন্য, তাহলে আশা একটা আছে, আজ একটা আছে কি জানেন হ্যাঁ হালায়া দেবে হ্যাঁ লই দরদি মুর্শিদ কেবলা বলতো আমি হইলাম যাত্রী সেবা সুবহানাল্লাহ ঈশা বাবা যাত্রী সেবা দেখেন পুলিশ থেকে একটা বাজার মানে কত যাত্রী সেবা কয়টা কি করে সিটের মধ্যে বওয়া হয় খাড়া করে হলো বননে বয় হলো ছাদের উপর হলো গেটের মধ্যে ধুলাই হলো লই যা সুবহানাল্লাহ। ওই আশায় এখনো আছে, আশা সারি নাই, সকলের কাছে দোয়া চাই, দোয়া করবেন যেন আমি পর্যন্ত যেন তার চরণে যেন থাকতে পারি, চরণ হারা যেন না, তার কারণ শেষ ভালো যার সব ভালো যার, শেষ পর্যন্ত যদি টিকা থাকতে পারি তাহলে আমার এই মানব জীবনটা সার্থক। আর যদি এর আগে যদি শয়তান যদি ওয়াসওয়াসা যদি পথভ্রষ্ট লাইনচ্যুত করে যদি পেলে তাহলে আমার কপাল খারাপ, কথা ঠিক কিনা? এই জন্য কি করি সর্ব অবস্থা সর্বসময় শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই যে আল্লাহ দুষ্ট জিন এবং ইনসান শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করো, আমার শায়েখ আমার মুর্শিদের চরণে তুমি আমাকে আমি পর্যন্ত আমাকে রাখো। তো বন্ধুরা অনেক কথা বলে গেলাম, কোনো কথা
না বলে। এখানে যোগ্য ব্যক্তি আছে, ওনাদের সামনে কথা বলাটা হইল আদবের খেলাফ। আমি ঘটনাটুকু আপনাদের সামনে বর্ণনা করছি, আপনারা বুঝেন। আমি প্যান্ট শার্ট পরতাম, এই বেলাইনের লোক ছিলাম, মানিকগঞ্জ যায় একটা মাথায় টুপি উঠছে, খারাপ না বাবা, মুখে দাড়ি উঠছে, ভালো না খারাপ, পরনে যোগ্য উঠছে, খারাপ না ভালো, দস্তরখানা উঠছে, খারাপ না ভালো, ব্যবসা উঠছে, খারাপ না ভালো, পাগড়ি উঠছে, খারাপ না ভালো। তো যেখানে গেলে ভালো হয়, যেখানে গেলে ভালো জিনিসগুলো আমলে আসে, ওই জায়গায় কি আমাদের যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমি একটা সন্দেশ খাবো, আপনার হলে খাইলাম না, এই খাওয়ার মধ্যে তো তৃপ্তি নেই, শান্তি আছে। হাসরের ময়দানে যদি আমাকে যদি ধরেন যে আপনার তো আমাদের সাথে চলাফেরা আমরা বুঝে আসবো, কিন্তু আপনাদের সম্পদের করে আমরা যাইতাম, আপনার তো কোনোদিন মানিকগঞ্জ হিসাবে দাওয়াত দিলেন, তখন তো আমরা আটক হয়ে যাবো। কথা দেখি, আমাদের যে আয়োজনটা কি আমাদের নিজেদের জন্য না মানব কল্যাণের জন্য? জাতি ধর্ম নির্বিশেষে সকল প্রদাত্ত আহ্বান করে আমার সাহেব মানবতার কথা বলে, উনি মানবতা কথা বলেন। আমার দাদা দুঃখটা বলছিল, পৃথিবীতে আগে মানুষ আছে না ধর্ম আছে? আগে আছে মানুষ, এরপর আছে ধর্ম। মানুষই যদি না বাঁচে, ধর্ম কথা করবেন কার কাছে? কথা দেখি না, আমার সাহেব মানবতার কথা বলে। এই যে আমাদের আপনাদের মানব কল্যাণের জন্য আমাদের সাহেব আমাদেরকে আদালত দিয়ে এরকম একটা পরিবেশ যে আমাদেরকে পরিচালনার দায়িত্ব দিচ্ছে, এটা কি শুধু আমরা করবো না সকলে মিলেমিশে করবো? এটা আমাদের সকলের দায়িত্ব না ভাই? আমাদের সকলের দায়িত্ব। 10 মিলে করিকা হারি দিতি নাহিলা এক ভাই আর 2টা ভাইকে ইনভাইট করে যে ভাই এখানে আসো, এখানে আসলে কি হয়? এখানে আসলে সুবহানাল্লাহ জিকির হয়, আলহামদুলিল্লাহ জিকির হয়, আল্লাহু আকবার জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয়। এই যে জিকিরগুলো হয়, এই জিকিরগুলো ট্রেনিং থেকে দেওয়া হয়, মানিকগঞ্জ দরবার শরীফ থেকে দেওয়া হয়। চলো মানিকগঞ্জ দরবার শরীফে আমি কাকে পীর দেখছি না পীর ভাই দেখছি? হ্যাঁ, পীর ভাই দেখছি। তো পীর ভাই এবং পীর ভাই দেখি না, যে পীর ভাই ওনার নিজের মুখী করছে না পীর মুখী করছে? একটা হলো পীর ভাই মুখী, আর একটা হলো পীর মুখী। কোনটা করছে? এটা না, ওনাকে দেখছি, ওনার কথা ভালো লাগছে দিদি, তো আগে আমি ওনার কাছে সারেন্ডার করছি। কথা দেখছি না, এরপরে তো ওনার প্রতি আমার বিশ্বাস ভক্তি যখন আসছে, তখন উনি যখন আমাকে বলছে মানিকগঞ্জে আসেন, ওখানে যাইতে যদি আমার জানো যদি কবর তুমি দেখো, যেহেতু ওনার প্রতি আমি দুর্বল হয়ে গেছি। যে যারে ভালোবাসে, ভালোবাসার মানুষ আপনার যদি বলে যে এখন পদ্মা পারে কি আপনি সাঁতার জানেন না, না জানেন, পারি দিবেন কি দিবেন না? দিবেন না? দিবেন। তাহলে পদ্মা পারি দিবেন, সাঁতার জানেন না, ভালোবাসার মানুষ বলছে, তাহলে উনি আমার ভালোবাসার মানুষ, আমাকে উনি ইনভাইট করছে মানিকগঞ্জে, তাহলে আমি যাবো না? আমি তো গেছি, যাওয়ার পরে কাছে আমার অবস্থা। তো অতএব আমাদের এই পরিবেশটা আমরা সকলে মিলেমিশে ইনশাআল্লাহ তাআলা করার চেষ্টা করব। আজকে আমাদের মাঝে এতে আমার ভাগিনা রাস্তায় গাড়ি না, সেই অনেক আগে এই ভাগিনা আমরা ছোট দেখছি, ভাগিনা আজকে আসছে, ভাগিনাকে নিয়ে আসছে আমাদের খালেক ভাই। সেই বাড়ি স্টুডিও যখন ছিল, এখানে যখন ছবি টুবি হইতো, তখন ওনার বাড়ি স্টুডিওর সামনে একটা পঙ্গের দোকান আছে। আজকে এখানকার কথা, হ্যাঁ, অনেক আগে। এই যে মানুষগুলো এখানে আসছে, আমরা আলোচনা করতেছি, ভাই যেহেতু যে জায়গায় যাই আসছে, আমার মতো মানুষটা পরিবর্তন হয়েছে। আমি যত না আপনারা তো না আপনারা তো আমরা না পেতে পারেন, আমিও তো না আপনারা না পেতে পারি। দাদা সুবহানাল্লাহ বলছে, নিজের আমল দ্বারা কখনোই তুমি মাপ পাইবা না। আরেকটা মানুষের বুলাইয়া নিয়ে আসো, তার মুখে মাওলানা জিকির কিল্লা দাও, ওই উসিলায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমার মাপ করবে। সুবহানাল্লাহ। এজন্য আমি একলা একটা সন্দেশ খাবো, এটা কখনোই সম্ভব না। অতএব আপনি করলে একমাত্র খাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাইরা ইল্লাল্লাহ, বাইরা ইল্লাল্লাহ, বাইরা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم
আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ, জিকির আজকার করলাম, ভালো হয়েছে না? আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে আমাদের করোনাদার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সম্মানিত ইমাম আলহাজ জনাব মোহাম্মদ কামাল হোসাইন সাহেব হযরত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু আলাপ আলোচনা রাখবেন। আমরা সকলে আমলের নিয়মে দিলের কানটা শোনার চেষ্টা করি। আর আমার আলাপ আলোচনা যারা শুনছে, অনিচ্ছা সত্ত্বেও আমার আলাপ আলোচনা আমাদের ত্রুটি থাকতে পারে। আপনাদের সকলের নিকট ছোট ভাই হিসাবে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করবেন, ক্ষমা মানবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।